ওভারভিউ ছিল। তো লেকচার 1 আর 2 আমরা ওভারভিউ কাইন্ড অফ এরকম দেখছিলাম। আপনাদের ফাইনাল এক্সামে 2টা থেকে মিলায়ে 10 মার্কের একটা কোয়েশ্চেন্স থাকবে। তো এই আর কি লেকচার 1 2। তো আপনারা হচ্ছে ভালো করে ফলো করবেন যে আচ্ছা প্রত্যেকটা লেয়ার কিভাবে কাজ করে। মানে একটু আইডিয়া কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আই উড সে এটা অ্যান্সার করতে পারবেন। এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। এটা লেকচার 1 আর 2 এর উপর। তারপর এর পরবর্তীতে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার স্টার্ট করছিলাম। ক্লাসে অ্যাপ্লিকেশন লেয়ারটা অনেক কাইন্ড অফ বড়ই ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা আইডিয়া দেখছিলাম ওয়েব নিয়ে, এইচটিপি প্রোটোকল নিয়ে, তারপর দেখছিলাম ইমেইল নিয়ে, ডিএনএস নিয়ে, আরও ছিল হচ্ছে আইডিয়া ছিল আমাদের আরেকটা কি ছিল জানি ভুলে গেলাম। এইচটিপি ছাড়া আমাদের নন ক্যাশ, পারসিস্টেন্ট সিস্টেম। হ্যাঁ ওগুলো এইচটিটিপি কানেকশনের মধ্যেই। কুকিজ ছিল, ক্যাশ ছিল। সো এগুলো ছিল আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে। তো আপনারা হচ্ছে মানে ম্যাথগুলো দেখবেন যে অ্যাপ্লিকেশন লেয়ারে যেগুলো ম্যাথ আমরা পার্টিকুলারলি করছি, হ্যাঁ পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট এগুলোও দেখে রাখবেন যে কিভাবে আমরা ক্লাসে যে ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝছিলাম, আর এইরকম রিলেটেড যা যা ম্যাথ আছে আপনারা মেইনলি কি ফলো করবেন আমি ক্লাস লেকচারে কিভাবে পড়াইছি। এটা ছাড়া হইতেছে এইচটিটিপি প্রোটোকল, তো এটাই ছিল জাস্ট আপনাদের এত বেশি ডিটেলস, আমি কিন্তু অনেক কিছু ডিটেলস দেখাইছিলাম। আম, মানে কি কি মেসেজের ফরম্যাট আছে এত বেশি ডিটেলস হয়তো দেখা লাগবে না। আপনারা হচ্ছে ম্যাথ রিলেটেড বা কিভাবে ডায়াগ্রাম কিভাবে কাজ করতেছে ওগুলো একটু ভালো করে একটু বিস্তারিত দেখে নেবেন। কুকিজ নিয়ে একটু আইডিয়া থাকলেই হবে। মানে বেসিক্যালি ডায়াগ্রাম, আমি ক্লাসে আপনারা ডায়াগ্রামটা বুঝলে আপনারা অ্যান্সার করতে পারবেন। ক্যাশও মানে আইডিয়া করলেই হবে। ক্যাশের ম্যাথটা স্কিপ করতে পারেন চাইলে। তারপর এফটিপি আমি আসলে পড়াইনি, এটা স্লাইডে আছে, আমি ক্লাসে এটা স্কিপ করছিলাম। সো এফটিপি পড়া লাগবে না আপনাদের। ইমেইল আছে, ইলেকট্রনিক মেইল যেটা, সেটা আপনারা একটু দেখে নিন ক্লাসে যেমন আমি দেখাইছিলাম। আম, ওটার এসএমটিপি প্রোটোকলটাই মেইলে দেখাইছিলাম। এসএমটিপির একটা সিনারিও দিয়ে বুঝাইছিলাম। সো ওগুলো একটু দেখে নিন যে এসএমটিপির ছাড়াও যে কি কি অ্যাক্সেস প্রোটোকলগুলো আছে ওগুলো দেখবেন। জাস্ট আমি ক্লাসে যেভাবে বুঝাইছি ওভাবে একটু দেখবেন। তারপর হচ্ছে লাস্টে ডিএনএস ছিল, ডোমেইন নেম সিস্টেম। তো ডোমেইন নেম সিস্টেমে আচ্ছা আমি মনে হয় স্ক্রিন শেয়ার করি নাই। না ম্যাম, একটু স্ক্রিনটা শেয়ার করলে এটা। আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তো ম্যাম আরেকবার এটা আমি লেকচারে যেরকম দেখাইছিলাম অ্যাপ্লিকেশন লেয়ার লেকচারে যে কি কি দেখাইছিলাম এগুলো তো জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এগুলো বেসিক টুকু আপনারা ক্লিয়ার করেন। মেইনলি আমরা প্রোটোকল বেস দেখছিলাম যে ওয়েব ছিল, এইচটিটিপি ছিল, এগুলো প্রোটোকল রিলেটেড কাজ দেখছিলাম। তো আপনারা এইচটিটিপি প্রোটোকল কিভাবে কাজ করে এই জিনিসটা দেখে নেবেন, মানে আইডিয়াটা এটা বুঝে রাখলেই হবে যে এইচটিটিপির আন্ডারলাইং প্রোটোকল হচ্ছে টিসিপি। তারপর তারপরে কি এগুলো স্কিপ করতে পারেন যে আচ্ছা এটার কোনখানে কি আছে, তো বেশি ডিটেলস এত বোঝা লাগবে না। আম, তারপর আমাদের এইচটিপি কানেকশনটা এটা ভালো করে দেখবেন যে কোন কানেকশন কিভাবে কাজ করতেছে, নন পারসিস্টেন্ট কিভাবে কাজ করতেছে, পারসিস্টেন্ট কিভাবে কাজ করতেছে। সো এগুলো জিনিস এই রিলেটেড যা যা ম্যাথ আছে এগুলো দেখবেন, পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট এগুলো জিনিসগুলো দেখে নেবেন। কুকিসের আপনার ডায়াগ্রামটা দেখে ফেলেন, আইডিয়া করে নিন। সিমিলারলি ক্যাশটাও একটু আইডিয়া নিয়ে নিন, জাস্ট ডায়াগ্রাম। ক্যাশিং এর ক্ষেত্রে আপনারা ম্যাথটা স্কিপ করতে পারেন। ক্যাশের
এটা স্কিপ করতে পারেন। এফটিপি আমি এটা পড়াই নাই, সো এটা পড়ার দরকার নেই। আর অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা হচ্ছিল ইমেল দেখছিলাম, এসএমটিপি পপ3 আইম্যাপ, এগুলো আমি ক্লাসে যেভাবে দেখাইছি এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাইছিলাম। আপনারা এটা একটু ক্লিয়ারলি বুঝে রাখেন যে প্রোটোকলগুলো কিভাবে কি কাজ করতেছে। ঠিক আছে, মানে আমি ক্লাসে যেভাবে পড়াইছি এখানে হয়তো ওইভাবে পড়াইনি। ঠিক আছে, মেইনলি হচ্ছে এসএমটিপি প্রোটোকল, এসএমটিপি, তারপরে পপ3 আইম্যাপ, এগুলো প্রোটোকলগুলা কি কেন কোনটা কাজ করে এগুলো একটু দেখে নেবেন। এই আর কি এসএমটিপির কাজ, এই যে মেইল অ্যাক্সেস প্রোটোকলস, এগুলো দেখে নেবেন। এইভাবে আমি দেখাই নাই ক্লাসে, সো এইভাবে এইবার এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। লেকচারে যেভাবে বুঝাইছি এটা দেখে নেবেন। ঠিক আছে, তো এটা গেল অ্যাপ্লিকেশন লেয়ারের ইমেইলের পার্টটা। ডিএনএসটা দেখবেন। ডিএনএস এর ক্লাসে ডিএনএস আসলে কি বুঝাইতেছে, ডিএনএস এর যেগুলো ডিফারেন্ট টাইপ অফ ডিএনএস আছে এগুলো হায়ারার্কি একটু বুঝবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ডিএনএসটার এই রিলেটেড কনসেপ্ট কিভাবে কোয়েরি করতেছে, ইটারেটেড কোয়েরি কিভাবে করতেছে, এই কোয়েরি কিভাবে করতেছে, এই জিনিসগুলো দেখবেন। এই তো শেষ, এখানে আর কিছু নেই। সো আপনাদের অ্যাপ্লিকেশন লেয়ারটা একটু বড় ছিল, সো আপনারা ধরে নিতে পারেন অ্যাপ্লিকেশন লেয়ার আর ট্রান্সপোর্ট লেয়ার মিলায়ে হচ্ছে টোটাল 30 মার্কসের মতো কোয়েশ্চেন। ঠিক আছে, লাইক 15 ধরে রাখতে পারেন। আমার অ্যাকচুয়ালি এক্সাক্ট নাম্বার মনে নেই, বাট দুইটা মিলায়ে অ্যাপ্লিকেশন আর ট্রান্সপোর্ট লেয়ার মিলায়ে আপনাদের অ্যারাউন্ড 30 মার্কসের মতো এক্সামে থাকবে। তো এটা আপনাদের চ্যাপ্টার 2 নিয়ে কারো কোয়েশ্চেন আছে? আমি জাস্ট আর কি, যেহেতু আমি রিভিউতে বলতেছি কি কি পড়াইছি, কি কি আপনারা ফোকাস করবেন ভালো করে সেই জিনিসগুলা। সো কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এই রিলেটেড, এই লেকচার থেকে। ম্যাম অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ম্যাথ কত পার্সেন্ট থাকতে পারে? বলছেন তো অ্যাপ্লিকেশন আর ট্রান্সপোর্ট মিলে 30% বা 30 মার্কস থাকবে। এখন যদি এইখান থেকে ম্যাথ কত পার্সেন্ট, আমার এটা মানে এরকম পার্সেন্টেজে আপনাদের বুঝাইতে পারতেছি না। আপনি বুঝতেছেনই তো, আমি তো বলছি আপনি ডিএনএস কোনটার ম্যাথ আমি স্কিপ করতে বললাম, ক্যাশের একটা ম্যাথ বললাম না, ওটা স্কিপ করতে পারেন। সো বেসিক্যালি ওইটাই যে এখানে যা যা ম্যাথ আছে এগুলো দেখে নেবেন, আর কি ম্যাথ আছে, যেই ম্যাথ আছে দেখে নেবেন। HTTPS ম্যাথ, পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট ম্যাথ গুলো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখে নেবেন। সো আর তো মনে হয় কিছু নাই এখানে ম্যাথ, আমার মনে নেই আর। ঠিক আছে, আর এগুলো তো আর মেইনলি ডায়াগ্রাম, এই চ্যাপ্টারে ম্যাথ আর ডায়াগ্রামই বেসিক্যালি, আর একটু কনসেপ্ট রিলেটেড। তো আপনারা যেগুলো আমি বললাম ওগুলো একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখবেন, যে কোনটার এটার রিলেটেড ডায়াগ্রাম, এটা রিলেটেড ম্যাথ। তারপর হচ্ছে মানে কুকিজের আইডিয়া, ক্যাশিং এর ম্যাথটা আমি বড় ম্যাথ এটার দেওয়া হয় নাই, সো এটা স্কিপ করতে পারেন। বাট সবগুলা থেকে একটু আইডিয়া নিয়ে রাখবেন আর কি, ইমেইলের আইডিয়া, ইমেইলের প্রোটোকলস গুলার আইডিয়া, ডিএনএস এর আইডিয়া, কনসেপ্টের আইডিয়া, সবগুলোর একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। ওগুলো থেকে থিওরিটিক্যাল ডায়াগ্রাম আর ম্যাথমেটিক্যাল যা যা কোয়েশ্চেন আছে ওগুলো আসতে পারে। ম্যাথ তো খালি আমি তো বললামই, ক্যাশিংটা স্কিপ করতে পারেন। ঠিক আছে, আর কোয়েশ্চেন আছে? মানে এখন কত পার্সেন্ট আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন লেকচার 2 থেকে? আর কি, আর আমার আর কোন লেকচার ছিল আমাদের? এরপরে পড়ছিলাম হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে সাবনেটিং। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ারে সাবনেটিং, আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, মানে মেইনলি সাবনেটিংটা ভালো করে দেখবেন আপনারা। তো আইপি অ্যাড্রেসের বেসিক যদি বেসিকটা ক্লিয়ার থাকবে আপনাদের, এক্সপেক্ট করতেছি। সাবনেট মাস্ক কিরকম কাজ করে, সাবনেটিং, এগুলো রিলেটেড ম্যাথ ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা ম্যাথগুলোই মেইনলি দেখবেন এই চ্যাপ্টারে, মানে ক্লাসফুল অ্যাড্রেসিং আর ক্লাসলেস অ্যাড্রেসিং এর ম্যাথ। দেন বেসিক্যালি হচ্ছে আমাদের সাবনেটিক রিলেটেড যেই ম্যাথগুলো আছে সেগুলো আমি ক্লাসে যেরকম করাইছি ওরকম ম্যাথগুলো ভালো করে দেখবেন। সো নেটওয়ার্ক লেয়ার থেকে
নেটওয়ার্ক লেয়ার এই লেকচারটা আর প্লাস হচ্ছে আমার হচ্ছে আরেকটা লেকচার পড়াইছিলাম লাস্টে। আরেকটা কোন লেকচার পড়াইলাম? এটা নেটওয়ার্ক লেয়ারে এই পার্টটা, এই দুইটা মিলায়ে হচ্ছে আপনার 20 মার্কের কোয়েশ্চেন থাকবে নেটওয়ার্ক লেয়ার এবং রাউটিং থেকে। এখানে আমি তো বলেই দিলাম, এখানে আমি কিন্তু টু দা পয়েন্ট পড়াইছি, এখানে তেমন কিছু পড়ানোর আজাইরা কিছু দেখাই নাই। আমি খালি লিঙ্ক স্টেট রাউটিংটাই কিন্তু দেখাইছি। সো আপনার লিঙ্ক স্টেট রাউটিং ট্যাক্সটা রিলেটেড যে অ্যালগোরিদমটা আছে এটা ভালো করে দেখে নেবেন। সো এটা আমি ক্লাসেই করাইছি। তো এই লেকচার থেকে এবং হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ার সাবনেটিং, এই দুইটা থেকে হচ্ছে আমার টোটাল 20 মার্কের কোয়েশ্চেন থাকবে। হোপফুলি 20 মার্কের মতোই কোয়েশ্চেন থাকবে। সো এই আর কি। যেহেতু লেকচার 6 আমি আর তেমন কিছু পড়াই নেই, এটা বুঝতেই পারতেছেন যে এখানে এরকম টাইপ অফ কোয়েশ্চেনই থাকবে। ঠিক আছে? ম্যাম হুম। ম্যাম ফরওয়ার্ডিং টেবিল যে আমরা এই ডায়াসটার ক্ষেত্রে করি, এটা কি প্রত্যেকটা ক্ষেত্রে বের করতে হবে নাকি একটা বের করলেই চলবে? সেটা বলে দেওয়া হবে, মানে যদি বলা হয় যে প্রত্যেকটার জন্য, মানে অমুক অমুক নোডের জন্য আপনি অমুক অমুক নোডের জন্য বের করবেন, যেটাই তখ- মেনশন করা হবে তখন সেটা মানে তখন কিভাবে করব? মানে আমাদের ক্লাসে যেটা দেখানো হয়েছে সেটা তো ইউ মানে জাস্ট দেখানো হয়েছে, যদি অন্যটা বলতো তখন কি আরেকটা টেবিল করতাম? হ্যাঁ, মানে বেসিক্যালি হচ্ছে আপনি স্টার্টিং নোড থেকে দেখতেছিলেন, ওটা হচ্ছে স্টার্টিং নোড থেকে দেখবেন, স্টার্টিং নোটে যেভাবে ক্যালকুলেশন করছেন ফরওয়ার্ডিং টেবিল, অন্য নোট থেকেও সেভাবেই ক্যালকুলেট করবেন। আমি দুই একটা নোট কিন্তু বলছিলাম, মুখে মুখে বলছিলাম যে আচ্ছা ইউ ছাড়া, ইউ না হয়ে ভি হইতো যদি, তাইলে কিরকম হইতো। সো এটা ম্যাম কিন্তু এটা কি আমাদের একটু বলবেন? হুম এটা কি একটু বলে দিবেন? মানে ফরওয়ার্ডিং টেবিলের ক্ষেত্রে আমার যদি ইউ বুঝলাম, বাট যদি আপনি হুম। ভি অনেকে জয়েন হইতে পারতেছে না, রিকোয়েস্ট মানে পাঠাইছে, আপনি জয়েন করতেছেন। ও আচ্ছা, ওকে, কোথায় ছিলাম? এখানে। হ্যাঁ, তো এখানে তো বেসিক্যালি কি মানে আপনার এটা ইউ থেকে ফরওয়ার্ডিং টেবিল, তো ইউ থেকে আমি হচ্ছে বাকি সবগুলো নোডে যাইতে চাইতেছি, তাহলে কোন কোন নোডের থ্রুতে যাব সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এখানে ডায়াক্সট্রা অ্যালগোরিদম ইউজ করে যেটা আমি পাইছি। আমি কিন্তু এখানে পাইছিলাম ইউভি, কি জানি পাইছিলাম ভুলে গেলাম, ইউ থেকে এক্স হয়ে যাইতেছি মনে হয়, ইউ এক্স ওয়াই জেড এরকম কিছু মনে হয় পাইছিলাম, রাইট? তো ইউ থেকে এক্স হয়ে আমরা জেডে যাচ্ছি। তো আমরা বেসিক্যালি এটা ক্যালকুলেট করব যে কস্টগুলা যেটার কম, যেই সাইডে কস্ট কম সেই কস্ট কমের জন্য হচ্ছে জেডে যাইতে পারতেছি, ওই ওই নোটটাই আমি পরবর্তী নোটটাই ক্যালকুলেট করতেছি যে ভিতে আমরা যাইতেছি, ইউ হয়ে যাইতেছি, ভি এর সাথে ইউ এর ডিরেক্ট কারেকশন আছে, ভিতে যাইতেছি না তো ডিরেক্ট কারেকশন আছে, ইউ থেকে ভিতে ডিরেক্টলি যাইতে পারতেছি। এক্স এ যাইতেছি, ইউ থেকে এক্স এর থ্রুতেই আমি যাইতেছি, ডিরেক্ট কানেকশন আছে। ওয়াই এ যাইতেছি, এক্স এর থ্রুতেই যাইতেছি। সো এইভাবে করে আমরা সবগুলা জেডেও যাইতেছি, ইনিশিয়াল নেক্সট হপ নোড হবে হচ্ছে এক্স। সো সিমিলারলি হচ্ছে আপনি যদি এক্স এর জন্য ফরওয়ার্ডিং টেবিল বলেন, তাহলে এক্স দিয়ে দিলে তাইলে হচ্ছে বাকিগুলা থাকবে ইউ, ভি, ওয়াই, ডাব্লিউ, জেড। ঠিক আছে? তো ইউতে যাবে হচ্ছে এক্স কমা ইউ হবে। সো এখানে ইউ এর জায়গায় সবগুলাতে এক্স বসবে যখন আমি এক্স এর ফরওয়ার্ডিং টেবিল করব, রাইট? তারপরে এক্স থেকে ভি তে ডিরেক্ট কোনো কানেকশন নাই, সো এটা আমরা যাইতেছি কিসের থ্রুতে, ইউ এর থ্রুতে যাইতেছি ভি তে। সো তখন এক্স কমা ইউ হবে যখন ভি এর জন্য আসবে। মানে এরকম আর কি, যে ডিরেক্ট কানেকশন না থাকলে হচ্ছে আপনারা ওই নোডের মানে নেক্সট হপ নোডটা কোন দিয়ে দিতে পারবেন। আচ্ছা নেক্সট হপ নোড মানে এক্স এর সাথে ডিরেক্ট যেহেতু ভি নাই, আপনি তো ভিতে কেমনে যাবেন? ইউ এর থ্রুতেই তো যাইতেছেন। সো এখানে দুই ভাবে যাওয়া, যদি দুই ভাবে যাওয়ার স্কোপ থাকতো আপনারা হচ্ছে যেখানে কস্ট কম সেটাতে সেই পাথটা সিলেক্ট করবেন। ঠিক আছে? ওটা হচ্ছে আপনার পাথটা কোনটার জন্য কম সেটা কিন্তু আপনার ডায়াক্সট্রা অ্যালগোরিদমে বের করে ফেলছিলেন। আপনি হচ্ছে এখানে অ্যালগোরিদমের মান দেখেই বের করতে পারবেন যে যেখানে মানটা ভ্যালুটা কম হবে সেই নোটটা আপনারা এখানে বসাই দিতে পারবেন লিংকের মধ্যে। সো বেসিক্যালি এইভাবে করে যেই নোডের জন্য চাওয়া হবে সেই নোডের জন্য হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলটা আর কি ড্র করে দিবেন। যদি দুইটা তিনটা বলা হয় তাহলে ওই এটার জন্য আলাদা আলাদা টেবিল করতে হবে। ইউ এর জন্য বলা হলে ইউ এর জন্য টেবিল, তারপরে ডাব্লিউ এর জন্য বলা হলে ডাব্লিউ এর জন্য আলাদা টেবিল, এরকম করে আলাদা আলাদা টেবিল, এরকম যদি চাওয়া হয়।
বুঝতে পারছি ম্যাম। সো এই আর কি। তো আমাদের এই দুইটা থেকে আমাদের টোটাল গেল 20 মার্ক। আর ছিল হইতেছে ট্রান্সপোর্ট লেয়ার, রাইট? ট্রান্সপোর্ট লেয়ারটা এখানে। ট্রান্সপোর্ট লেয়ার আমি আপনাদের হচ্ছে কিছু ফার্স্টের দিকে একটু আইডিয়া দিছিলাম। তো আপনাদের এখান থেকে থিওরিটিক্যাল আইডিয়া নিয়ে রাখবেন যে ট্রান্সপোর্ট লেয়ারের রেসপন্সিবিলিটি কি 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 প্রোটোকল আছে। আমি কিন্তু মেইনলি ফোকাস করছিলাম রেসপন্সিবিলিটি আর প্রোটোকল নিয়ে। আমি কিন্তু ক্লাসে যেরকম পড়াইছি আপনারা কিন্তু ওরকমই দেখলেই পারবেন। আমি কিন্তু খুব বেশি পড়াইনি ট্রান্সপোর্ট লেয়ারে, যতটুকু দরকার আমি ততটুকুই পড়াইছি। সো আপনারা রেসপন্সিবিলিটি গুলো দেখবেন, তারপরে কোন প্রোটোকল ইউজ করে আপনারা ভালো করে দেখবেন। এই দুইটা প্রোটোকলের কাজগুলো দেখবেন। আম, এটাই আর কি। আর এখানে কিন্তু জাস্ট আরো ডিটেলসে জিনিসগুলো বোঝানো হয়েছে। মানে আইডিয়া বুঝলেই হবে যে টিসিপি প্রোটোকল কিভাবে কাজ করতেছে, ইউডিবি প্রোটোকল কিভাবে কাজ করতেছে, মানে কোনটা কিসের জন্য কাজ করতেছে, এরকম আর কি প্রোটোকল ওয়াইজ আর কি আমি ক্লাসে এক্সপ্লেন করছিলাম। তো আপনারা এগুলো বুঝে টুঝে আসবেন যে কোন প্রোটোকল কেন ইউজ করব। ঠিক আছে? তো আমরা এখানে মেইনলি আর কি প্রোটোকল নিয়ে আমি কি ডিসকাস করছিলাম ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি ইউডিপি। পরবর্তীতে টিসিপি প্রোটোকলের আমি হচ্ছে বিস্তারিত এক্সপ্লেন করছি। ঠিক আছে? টিসিপি ইউডিপি ছাড়া হচ্ছে আমি টিসিপি প্রোটোকলের জিনিসপাতি এক্সপ্লেন করছিলাম। তো টিসিপি প্রোটোকলের জিনিস আমরা হচ্ছে টিসিপির ম্যাথটা আমি দেখাইছিলাম। সো ওই রিলেটেড আপনাদের দেখবেন ডেফিনেটলি। আমি এরকম অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তো এক্সামও নিছি আপনাদের। সো আমার মনে হয় আপনারা সবাই পারবেন। তো টিসিপি রিলেটেড আমাদের ম্যাথ আছে, এগুলোর বেসিক গুলো আইডিয়া, ম্যাথ রিলেটেড যা যা দরকার, বাইট নাম্বার, সিকোয়েন্স নাম্বার, একনলেজমেন্ট নাম্বার, এগুলো আর কি ক্লিয়ার করে রাখবেন। আর কিছু না। এখানে আমি এটার বাইরে যা যা পড়াই নাই এগুলো দরকার নাই। জাস্ট রিলেটেড যা যা ম্যাথ আছে, থ্রি ওয়ে হ্যান্ডশেকিং দেখবেন। আম, মানে এরকম ডায়াগ্রাম গুলো একটু ভালো করে দেখবেন। ম্যাথ ম্যাথ ডায়াগ্রাম আর কনসেপ্ট যা যা ক্লাস আমি দেখাইছি, এই হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের জিনিস। তো ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশন থেকে আমার চাইলে টোটাল 30 মার্কসের মতো থাকবে, ধরে দেবেন 15-15 মতো। তো ম্যাম, এই গেল। আমাদের সিটি নেওয়ার সময় যে আপনি সার্ভার টু ক্লায়েন্ট দিয়ে প্রথমে স্টার্ট করলেন, তখন আমি ম্যাথটা কিভাবে স্টার্ট করব? আর আফটার আর বিফোর টিসিপি যদি থাকে তখন? বিফোর টিসিপি মানে হচ্ছে আমাদের আইএসএনটা, মানে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং হওয়ার আগের যে আইএসএন ছিল সেই নাম্বারটা দেওয়া আছে। আফটার টিসিপি হ্যান্ডশেকিং যদি বলা থাকে তাহলে আমার হ্যান্ডশেকিং হয়ে গেছে, এর পরবর্তীতে যেই সিকোয়েন্স নাম্বার হবে, ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার, সেটা আর কি বলা আছে সার্ভার আর ক্লায়েন্টে। সো ডিরেক্ট আপনারা ওই নাম্বার দিয়ে স্টার্ট করে ফেলতে পারবেন আফটার হইলে। আর বিফোর হইলে সেটা হচ্ছে আমি আগে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং করবেন, তার পরবর্তীতে আপনি হচ্ছে অ্যাকচুয়াল ডেটা ট্রান্সফার গুলা করবেন। ঠিক আছে? আর আর ওই যে সার্ভার টু ক্লায়েন্ট টু সার্ভার, না সার্ভার টু ক্লায়েন্ট যদি থাকে তখন? ক্লায়েন্ট টু সার্ভার, না, মানে হইতেছে সার্ভার ম্যাম টু ক্লায়েন্ট। আমরা তো প্রথমে ম্যাম থ্রি ওয়ে হ্যান্ডশেকিং করার পর ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট পাঠাই বা কোনো একটা ডাটা পাঠাই। তো এখানে যদি প্রথমেই দেওয়া থাকে সার্ভার টু ক্লায়েন্ট, তাইলে কি করব ওইটা বলতেছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমি একটা ফিগার থাকলে ভালো হতো। আমার আসলে মনে নেই কিরকম দেওয়া হয়েছিল, বাট ক্লায়েন্ট টু সার্ভার যদি না হয় তাইলে আমার আগে সার্ভার থেকে ডেটাটা যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আপনাদের ক্লায়েন্টের পার্টে, ক্লায়েন্ট থেকে সার্ভার থেকে ক্লায়েন্টে গেলে কি সমস্যা হবে? আপনাদের কি মনে হয় কি সমস্যা হবে? সিমিলারই তো কাজ। আমরা তো ম্যাম এরকম করি নাই, কারণ আমরা প্রথমে হইতেছে ক্লায়েন্ট থেকে সার্ভারে একটা ডাটা পাঠাইছি, তারপর সার্ভার হইতেছে ওইটার উপর ভিত্তি করে আমাদের একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাইছি। তো ওইরকম আমরা করছি, কিন্তু প্রথমেই তো হইতেছে থ্রি তো ওয়ে এটা যদি হ্যান্ডশেকিং এর পর সার্ভার থেকে মানে হুম ডাটা হুম পাঠানো হয় না মানে ক্লায়েন্ট। এরকম যদি হয় যে সার্ভার থেকে ক্লায়েন্টে ফার্স্টে দিতেছে, সেটার থ্রি ওয়ে হ্যান্ডশেকিং হওয়ার পরেই হওয়ার কথা, রাইট? মানে বেসিক্যালি হচ্ছে একনলেজমেন্ট কিছু একটা ভ্যালু থাকবে আপনার। আহ, মানে এরকম না যে হচ্ছে সার্ভার থেকে তার মানে ডেটা পাঠানো শুরু হয়েছে, কোনো সার্ভারের একনলেজমেন্ট জিরো হবে।
বেসিক্যালি স্টার্টিং নাম্বারটা আপনারা হইতেছে যেটা বলা থাকবে সেটা দিয়ে আপনারা স্টার্ট করতে পারবেন। আইএসএন হচ্ছে সার্ভারের জন্য যেটা ম্যাম দেওয়া থাকবে। সার্ভার থেকে ক্লায়েন্টে প্রথমে যাওয়ার কি কোনো পসিবিলিটি আছে? কারণ সবসময় তো ক্লায়েন্ট থেকেই কোনো কিছু যায়। আমার মনে হয় দেওয়া হয়নি, এটা আমি এখন মনে নেই, বাট আমার মনে হয় না এরকম দেওয়া হয়েছে, যেহেতু আমি ক্লাসে এভাবে বুঝাই নাই। সো ম্যাম আমাদের সিটিতে দিতেছিলেন আপনি। সিটিতে তো আমি রান টাইমে বানাই দিতেছিলাম, ক্লাসে বোর্ডে আমি যেটা মাথায় আসে সেটা বানাইতেছিলাম। সো ওখানে মোটামুটি আমরা একটু বুঝে শুনেই দিছি যাতে আপনারা পারবেন। ঠিক আছে ম্যাম, তাইলে এরকম থাকলে পারবো ম্যাম, ক্লায়েন্ট থেকে সার্ভার হইলে। সার্ভার থেকে ক্লায়েন্ট হইলে আপনারা একটু দেখে যান। আমার মনে হয় সার্ভার থেকে ক্লায়েন্ট হইলে হচ্ছে আপনাদের শুরুতেই হচ্ছে সার্ভারের আইএসএন দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। দেখে যান, আইডিয়া করে যান কি করা যায়। মানে হইতেছে ম্যাম, এই ধরনের উদাহরণ তো দেখি নাই, বা আপনিও করার নাই, আমরা মানে কনফিউজড কিভাবে করব বা ওইটা আর কি। আচ্ছা ঠিক আছে, মনে হয় আর স্কিপ না করতে হয় ম্যাম পারেন আরেকটা চাইলে। জিনিস করতে পারেন, যে যদি আপনি দেখেন যে ওই জিনিসটা আপনি পাইছেন, তাইলে হইতেছে আমাদের 5 মিনিটের একটা ভিডিও করে প্রথম দিকটা দেখাই দিলেই হবে। উম, আচ্ছা দেখবো না যদি এরকম কেস হয়। ঠিক আছে, আমার স্টার্টিংটা হইলো সার্ভার টু ক্লায়েন্ট থেকে। এটাই আপনাদের কোয়েশ্চেন, রাইট? তো সার্ভার থেকে ক্লায়েন্ট যদি আমার শুরুতে হয়, তাহলে এরকম থাকবে যে সার্ভার টু ক্লায়েন্ট আমার S1 গেছে, সার্ভার টু ক্লায়েন্ট আমার S2 গেছে, তারপর ক্লায়েন্ট টু সার্ভার লাস্টে গিয়ে অ্যাকনলেজমেন্ট এরকম কিছু আসছে। তো এই জিনিসটা যদি না থাকে, মানে যে মেইনলি আমার সার্ভার টু ক্লায়েন্ট দিয়ে শুরু হইছে, আমি আসলে বুঝি নাই যে এটাতে প্রবলেমটা কি হবে। বাট সিকোয়েন্স নাম্বার ইন দিস কেস, আমরা যেরকম ক্লায়েন্ট টু সার্ভার আপনারা স্টার্ট করছেন, সার্ভার টু ক্লায়েন্ট ওইভাবেই স্টার্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনার সার্ভারের যেই সিকোয়েন্স নাম্বারটা হবে, ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার, সেটা হচ্ছে আপনি এখানে বসাবেন। এখানে ক্লায়েন্টের ইনিশিয়াল নাম্বার হচ্ছে, এই যে বিফোর হ্যান্ডশেকিং বলছে, তো তো এটা আফটার হ্যান্ডশেকিং কি হবে, দুইটা এক যোগ হয়ে যাবে, 98775433 আফটার। তো এটা হওয়ার পরে আমরা এটা স্টার্ট হচ্ছে। তো সার্ভারের সাইডের হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার হবে 5433, আর সে এক্সপেক্ট করতেছে ক্লায়েন্টের থেকে 9877 থেকে, এরকমই তো হবে। মানে এটা হচ্ছে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার দেওয়া আছে, এক যোগ করে ফেলবেন আফটার, মানে হ্যান্ডশেকিং এর পরে। তারপর আমার হচ্ছে সার্ভারের হচ্ছে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার, মানে সিকোয়েন্স নাম্বার ইকুয়ালস হবে হচ্ছে এই ট্রানজেকশনে 5433, আর একনলেজমেন্ট নাম্বার হবে 9877। তারপরে আবার হচ্ছে এটা যোগ করে ফেলবেন সিকোয়েন্স নাম্বারের সাথে, ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বারের সাথে। অবশ্যই এটা লস্ট হয়ে গেছে, সো আপনি এটা যোগ করতে পারতেছেন না, মানে যোগ করে ফেলবেন 687 এর সাথে আপনারা হচ্ছে ক্লায়েন্টের নাম্বার, সরি সার্ভারের সিকোয়েন্স নাম্বারটা যোগ করে ফেলবেন। পরবর্তীতে সিমিলার কাজ, আগের মতো কনসেপ্টে আপনারা আগাইতে থাকবেন। মানে বেসিক্যালি আপনারা যেহেতু আগে কি করতেছেন, ক্লায়েন্ট টু সার্ভার না হয়ে যদি সার্ভার টু ক্লায়েন্ট হয়, আপনারা জাস্ট সার্ভারের সিকোয়েন্স নাম্বার হচ্ছে বসায় দিবেন, ডিফারেন্স তো তেমন কিছু নাই। কোয়েশ্চেন কথাটা কি বোঝা গেছে? জি ম্যাম। মানে একই জিনিসই, ক্লায়েন্ট টু সার্ভারেও যেভাবে করতেছেন, সার্ভার টু ক্লায়েন্ট হইলে আপনি সার্ভারের সাইডের সিকোয়েন্স নাম্বারটা, ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বারটা বসাই দিবেন এখানে এক যোগ করে। ম্যাম আফটার টিসিপি যেটা, সেটা কি প্রথমে আমরা যে সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট দেই, সিকোয়েন্সে কি ডিরেক্ট আমরা এক যোগ করে বসায় দিব? আফটার টিসিপি হ্যান্ডশেকিং তো বেসিক্যালি আফটার করা আছে, মানে আফটার যদি এখানে বলা থাকে তাহলে এটা আফটার করা আছে, যে এটা হচ্ছে টিসিপি হ্যান্ডশেকিং এর পরে আমার হচ্ছে 5432 হইছে, দ্যাট মিন্স এখন আমার ডেটা ট্রান্সফার করা শুরু করে ফেলতে পারি। এখানে আমার আর এক্সট্রা এক এখানে যোগ করতে হবে না, কারণ হচ্ছে এক যোগ করেই দেওয়া আছে। মানে এটা হ্যান্ডশেকিং এর সময় কিন্তু আমার একটা যোগ হচ্ছে, আর এই জন্য হচ্ছে হ্যান্ডশেকিং এর আগে যে নাম্বারটা পরে হইতেছে এক যোগ হয়ে আসবে। সো আফটার হ্যান্ডশেকিং হইলে আপনার এই নাম্বারটা যোগ করা থাকবে আর কি আইএসএন এর সাথে। সো আপনারা আর যোগ করতে হবে না, ডিরেক্ট এই নাম্বার দিয়ে স্টার্ট করতে পারেন। 5432 দিয়েই আপনার যদি আফটার হ্যান্ডশেকিং হয়, তাহলে 5432 দিয়েই হচ্ছে আপনি সার্ভারের সিকোয়েন্স নাম্বার শুরু করতে পারেন, আর তখন একনলেজমেন্ট নাম্বার 9876।
জিরো ধরতে পারবো না, না ডিরেক্ট ওই নাম্বারটাই ধরতে হবে অ্যাকনলেজমেন্ট? একনলেজমেন্ট জিরো কেন ধরবো, কারণ হচ্ছে আমার আফটার হ্যান্ডশেকিং তো হয়ে গেছে, মানে হ্যান্ডশেকিং এর কাজ শেষ, এখন আমার ট্রান্সফার হবে। ওকে। সো এটা এক্সপেক্টেড হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে আমি 9876 এ হচ্ছে একনলেজমেন্ট কিছু একটা পাইতে পারি। সো এটা হচ্ছে মানে বেসিক্যালি সেম কনসেপ্টই, কঠিন কিছু না। আমি ভাবলাম যে আবার কি মনে করতেছেন, বাট সিমিলার কাজই, ক্লায়েন্ট টু সার্ভার হোক, সার্ভার টু ক্লায়েন্ট হোক, দুইটাই আপনারা সেম কনসেপ্ট দিয়ে স্টার্ট করতে পারেন। আর বিফোর আফটার তো বলেই দিলাম, ঠিক আছে? আপনারা কি বুঝছেন? জি ম্যাম। ওকে, জি তাইলে আমি বুঝতে পারছি। আচ্ছা, তাইলে তো আমার আর কিছু বলার নেই, 60 মার্ক তো বলেই ফেললাম কোন কোন পার্ট থেকে কতটুকু থাকবে। এখন বলেন, আর কোনো কোয়েশ্চেন আছে নাকি? ম্যাম 56 এর যে ভিএলএসএম কোয়েশনটা দেওয়া হয়েছে না, ওইখানে তো আমরা মেইনলি 4টা হোস্টের ক্ষেত্রে আপনি হোস্ট লিখে দিছেন, বাট ওই কোয়েশনে 4টা মানে সাবনেট যে আছে ওইটা অ্যাড্রেস আকারে দেওয়া। তো হোস্ট এন্ড অ্যাড্রেস কি সিমিলার? আমরা কি সিমিলার ভাবে সলভ করব? হ্যাঁ, মানে হোস্ট হোস্ট কি বলা হয়েছে, হোস্ট তো হচ্ছে এত সংখ্যক হোস্ট আমার রিকোয়ার্ড, বা এত সংখ্যক মানে সাপোজ এত এই ডিপার্টমেন্টে বা এই নেটওয়ার্কে এই ডিপার্টমেন্টে হচ্ছে আমার 60টা হোস্ট দরকার। তো আমরা তো মানে হোস্ট ধরেই তো কাজ করছি, কত সংখ্যক হোস্ট দরকার ওই ধরেই তো করলাম। বাট আমাদের তো কোয়েশনে থাকতো হোস্ট আকারে যে ওয়ান সাবনেট উইথ 16 হোস্ট এরকম হুম হুম। আকারে দেওয়া থাকতো না, বাট 56 এর হচ্ছে 16 অ্যাড্রেস করে করে দেওয়া। তো অ্যাড্রেস আর হোস্ট কি সিমিলার? হ্যাঁ, এটা সিমিলারই ধরতে পারেন। আর আমাকে যদি বলে যে হাউ মেনি হোস্ট অ্যাড্রেস উইল বি লস্ট ফর দিস সাবনেটিং প্রসেস, তখন কি যেহেতু অ্যাড্রেস আছে সেজন্য কি কোনো ধরনের লস্ট হয় নাই এমন কিছু এখানে? এখানে লস্ট কিন্তু হইছে আমাদের হচ্ছে এগুলো আপনাদের দেখাই নেই, বাট আপনাদের হচ্ছে আইডিয়া করার কথা। দেখেন যে সবগুলার ক্ষেত্রে কিন্তু আমি আহ, সবগুলা সাবনেট যেগুলো করতেছি প্রত্যেকটা সাবনেটে কিন্তু ইউজেবল অ্যাড্রেস কিন্তু মানে পাইতে হইলে আমরা -2 করি। তো দ্যাট মিনস দুইটা অ্যাড্রেস আমি ইউজ করতে পারবো না, নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। যতগুলো সাবনেট আছে, সাপোজ আপনারা 4টা সাবনেট ক্রিয়েট করছেন, প্রত্যেকটা সাবনেটের দুইটা অ্যাড্রেস হচ্ছে আপনারা ইউজ করতে পারতেছেন না। ফার্স্ট হোস্ট অ্যাড্রেস, সরি নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস, প্রত্যেকটা সাবনেটে এই দুইটা আনইউজেবল হইতেছে। সো এইগুলো হইতেছে আমরা অ্যাকচুয়ালি লস করতেছি, আমাদের অ্যাকচুয়ালি ইউজ করতে পারতেছি না। যখন আমি সাবনেটিং করতেছি, ইনিশিয়ালি একটা নেটওয়ার্কের হচ্ছে টোটাল দুইটা ইউজেবল থাকতো না, নেটওয়ার্ক আর ব্রডকাস্ট। এখন সাবনেটিং করার জন্য আমার প্রত্যেকটা সাবনেটেই কিন্তু আমার এরকম নেটওয়ার্ক আর ব্রডকাস্ট এরকম দুইটা অ্যাড্রেস আলাদা আলাদা রিকোয়ার করতেছে। সো এই দুইটা যদি 4টা সাবনেট ক্রিয়েট করি 4 × 2 8টা সাবনেট 8টা নেটওয়ার্ক আমি কিন্তু ইউজ করতে পারতেছি না, এটা লস্ট হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ আমার নেটওয়ার্ক আর ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা কোনো একটা হোস্টকে দিতে পারবো না। সো এটা হচ্ছে আনইউজেবল হোস্ট। সো এটা আমার বেসিক্যালি ইউজেবল না দেখে আমি এটাকে লস্ট অ্যাড্রেস বলতে পারি। সো এটাই আর কি বোঝানো হয়েছে যে আসলে কতগুলা লস্ট হচ্ছে, কতগুলা হোস্ট আর কি ইউজ করতে পারতেছি না, অ্যাড্রেস আমরা হোস্ট হিসেবে ইউজ করতে পারতেছি না। বোঝা যায়নি? জি ম্যাম। মানে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস এইগুলো কতগুলা হচ্ছে আমার আছে, নেটওয়ার্ক আর ব্রডকাস্ট অ্যাড্রেস সাবনেটিং এর জন্য আপনাদের হইছে, সেটাই আর কি আমাদের লস্ট হয়ে যাচ্ছে, কারণ এগুলো আমরা তো হোস্টকে দিতে পারতেছি না। সো ম্যাম এটা এখানে হোস্ট আর অ্যাড্রেসের ক্ষেত্রে এই লস্টের ক্ষেত্রে কোনো ধরনের ম্যাটার করতেছে না, আমার সব সময় লস্ট হবে? হ্যাঁ, মানে যদি সাবনেটিং করি তাইলে হচ্ছে যতগুলা সাবনেট ক্রিয়েট করতেছি প্রত্যেকটা সাবনেটের মধ্যে কিন্তু আমার দুইটা করে অ্যাড্রেস চলে যাচ্ছে, ওটাকে আমরা ইউজ করতে পারতেছি না প্রত্যেকটা সাবনেটে। সো ইটস কাইন্ড অফ লাইক আমরা একটা লস করতেছি, মানে এটা ইউজেবল না দেখে আমি এটাকে লস বলতে পারি। বুঝতে পারছি। এই তো, আর কিছু আছে?